আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আমরা বলতে পারি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ বিষয় আলোচনার, মেনে চলার, জীবন গড়ার, শিক্ষা অর্জনের, দাওয়াতের সব দিক থেকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ বিষয় হচ্ছে তাওহীদ। সে বিষয় নিয়েই আজকে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুরুতেই দোয়া করছি, আল্লাহ আমাদেরকে যথাযথ কোরআন এবং সুন্নাহর আলোকে বিষয়টি নিয়ে কথা বলার এবং সেই বিষয়ে ভালোভাবে উপলব্ধি করে আমাদের জীবনে মেনে চলার আল্লাহ তৌফিক দান করুন। ইসলামের যত ইবাদত রয়েছে সবগুলি প্রকৃতপক্ষে মানুষের জীবনে তাওহীদ শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই, তাওহীদ বাস্তবায়নের উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বিধিবদ্ধ করেছে। তাওহীদ শব্দটি আমাদের অপরিচিত নয়, খুবই সুপরিচিত। তাওহীদ অর্থ কী, পরিচয় কী, আজকে আমরা আমাদের নির্দিষ্ট সময়ে তাওহীদের পরিচয়, তাওহীদের অপপ্রচার, তাওহীদের প্রকারভেদ এবং তাওহীদের প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনীব। হয়তো সব বিষয়গুলি আজকে শেষ করতে পারবো না, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগামী দর্শে আমরা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তাওহীদ শব্দটি আরবি শব্দ। আবিধানিকভাবে বলা হয় কোনো কিছুকে এক করে ফেলার নাম হলো তাওহীদ। স্রষ্টার জগতে যদি এক করতে হয় সেটার নাম হলো তাওহীদ। ইবাদতের জগতে অধিকারী হিসাবে এক করতে হয় সেটার নাম তাওহীদ। সুন্দর নাম ও গুণাবলীর দিক থেকে অধিকারীকে এক করতে হয় সেটির নাম তাওহীদ। পারিভাষিক বলতে পারি আমরা সমগ্র বিশ্বের স্রষ্টা, পরিচালক, একক ক্ষমতাশীল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া, জীবনের সকল ক্ষেত্রে সকল প্রকার ইবাদত এর অধিকারী হিসাবে একমাত্র আল্লাহকে মনে করেই তার জন্যই সম্পাদন করা এবং কোরআন ও সহিহ হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সুন্দর নাম ও গুণাবলী প্রমাণিত হয়েছে সেগুলিকে যেমনইভাবে আল্লাহর জন্য শোভা পায়, প্রযোজ্য হয়, সেভাবেই বিশ্বাস করা ও সাব্যস্ত করা, এটার নামই হচ্ছে তাওহীদ বা আল্লাহর একত্ববাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক সময় অনেক বিষয় বিপরীতমুখী বিষয়ের মাধ্যমে ফুটে ওঠে। তাওহীদ হচ্ছে একত্ববাদ, এর বিপরীত হলো বহুত্ববাদ। শিরক, বহুজনকে স্রষ্টা মানবেন, বহুজনকে প্রতিপালক মানবেন, বহুজনকে পরিচালক মানবেন, বহুজনকে ক্ষমতার উৎস মানবেন, বহুজনকে ইবাদত পাওয়ার অধিকারী মানবেন, বহুজনকে বহু বৈশিষ্ট্যের অধিকারী বিশ্বাস করবেন, এটার নামই হলো শিরক। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাওহীদ
সর্বনিকৃষ্ট ও জঘন্যতম কাজ হচ্ছে শিরক। আমরা পর্যায়ক্রমে তাওহীদের আলোচনার পরে শিরকের বিষয়েও কিছুটা আলোচনা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ হলো তাওহীদের সংক্ষিপ্ত পরিচয়। আমরা বলেছিলাম তাওহীদের নামে অপপ্রচার। একজন মুসলিম যখন তাওহীদ শব্দটি শোনে, তার ভিতরে একটি নাড়া দেয় যে আমার আসল বিষয়ের কথা আলোচনা হচ্ছে। কিন্তু আফসোস করে বলতে হয়, এ বিষয়ে সকল মুসলিমকে অবশ্যই সচেতন হতে হবে যে মুসলিমদের মাঝে এমনও মানুষ রয়েছে যারা তাওহীদের কথা বলতে যান, কিন্তু তাওহীদের নাম দিয়ে তাওহীদের বিপরীত বিষয়গুলি জনগণের সামনে তুলে ধরে সেদিকেই আহ্বান জানান। এটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। যেমন বলা যেতে পারে, একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে তাকে হত্যা করা। একজন ক্ষুধার্ত অসহায় মানুষকে সহায়তা দেওয়ার প্রলোভন দিয়ে বাড়িতে নিয়ে তাকে হত্যা করা, এটাই হচ্ছে তাওহীদের বক্তব্য আপনাকে শোনাবে, অথচ সেটি হচ্ছে আপনার তাওহীদ বিধ্বংসী। প্রসঙ্গক্রমে স্মরণ করে দিতে চাই, আমাদের সমাজে ইদানিং একটি বিভ্রান্ত দল বের হয়েছে, তারা নিজেদেরকে হিজবুত তাওহীদ বলে পরিচয় দিচ্ছে। এটি একই তাওহীদ বিধ্বংসী দলটির নামেই হচ্ছে হিজবুত তাওহীদ, যারা মানুষের তাওহীদকে নষ্ট করে দেবে, মানুষের ঈমানটাকে নষ্ট করে দেবে, মানুষের ইসলামটাকে ভিন্নভাবে কেড়ে নেবে, এরাই হচ্ছে হিজবুত তাওহীদ। সুতরাং সকলের এই বিষয়ে সতর্ক অবশ্যই হতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বলছিলাম তাওহীদের নামে ধোঁকা তেমনইভাবে ইসলামের ইতিহাসে একটি দল, নাম হলো জাহমিয়া। তারাও তাওহীদের আলোচনা করবে, কিন্তু তাদের তাওহীদ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিরাকার বলে সাব্যস্ত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী বৈশিষ্ট্য সবগুলিকে অস্বীকার করা। এটা হলো তাদের তাওহীদ দ্বারা উদ্দেশ্য। তারা বলে যে তাওহীদ শুধু বিবেকে, ব্রেনে একটা ধারণা থাকবে যে আল্লাহ আছেন, এটাই আল্লাহর তাওহীদ, আর কিছু নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেক শ্রেণী সুফিবাদের চরমপন্থী যারা, তাদের কাছে তাওহীদ হলো ওয়াহদাতুল ওয়ুজুদ। এর ব্যাখ্যা বিভিন্ন রকম, সেদিকে আমরা অত ডিটেলস যাচ্ছি না। তাদের একটি দৃষ্টিকোণ হলো তাওহীদ অর্থ হলো যাকেই দেখবে সেটাকেই আল্লাহ মনে করবে। নাউজুবিল্লাহ। যাকেই দেখবে সেটাই আল্লাহ। এমনকি তাদের মুর্শিদ মনসুর হেল্লাজ, তিনি নিজেকে এক পর্যায়ে আনাল হক, আমি আল্লাহ বলে দাবি করে বসেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটাই হলো চরমপন্থী সুফিবাদীদের কাছে তাওহীদ। এইসব মানুষেরা আপনার সামনে তাওহীদের বক্তব্য দিবে, আপনি ভাববেন যে আমার আসল বিষয় নিয়েই কথা বলছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বাস্তবে আপনার আসল বিষয়টাকে কোরবানি করে দিচ্ছে। অতএব আমাদের সেক্ষেত্রে সচেতন হতে হবে। তৃতীয় আরেকটি দল, যারা ইসলামের ইতিহাসে মুতাজিলা বলে পরিচিত। মুতাজিলাদের নিকট তাওহীদ হলো নফিউ আস-সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্দর গুণাবলী রয়েছে, এগুলিকে অস্বীকার করার নামই হলো তাদের কাছে তাওহীদ। তাদের ধারণা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণাবলীকে সাব্যস্ত করতে গেলে আল্লাহর সাথে শিরক হয়ে যায়, তাই এগুলিকে অস্বীকার করার নামই হলো তাওহীদ। তারা বলে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম রহিম, এটি নাম মাত্র, কিন্তু দয়া বলে আল্লাহর কোনো গুণ নেই। নাউযুবিল্লাহ। আল্লাহর একটি নাম আলিম, এটি নাম বটে, কিন্তু ইলম জ্ঞান বলতে আল্লাহর কোনো বৈশিষ্ট্য নেই। এ হলো তাদের তাওহীদ। এজন্য তারা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যারা আল্লাহর এই গুণাবলীকে কোরআন এবং সুন্নাহর আলোকে সাব্যস্ত করেছেন, তারা তাদেরকে মুশরিক বলে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আমাদেরকে তাওহীদের অবশ্যই আমরা গুরুত্ব দেব, তাওহীদের আমরা কথা বলবো, তাওহীদের আমরা আলোচনা করব, কিন্তু তাওহীদের নামে যেন কেউ ধোঁকা আপনাকে না দিতে পারে, সেক্ষেত্রে সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদের সঠিকভাবে তাওহীদ জানার, বোঝার এবং জীবনে মেনে চলার তৌফিক দান করুন। আর যারা এই ক্ষেত্রে বিভ্রান্তিতে রয়েছে, আল্লাহ তাদেরকে সঠিক তাওহীদের পথে হেদায়েত দান করুন। আসুন এ পর্যায়ে যে আমরা তাওহীদের প্রকারভেদ, তাওহীদ এর প্রকারভেদ নিয়ে কিছু কথা রয়েছে। কেউ কোরআন এবং সুন্নাহর গবেষণার আলোকে তাওহীদের প্রকারভেদ বের করেছেন, বিষয়টিকে সুন্দরভাবে উপস্থাপন ও বোঝার জন্য, মানার জন্য। আবার কেউ এটি নিয়ে প্রতিবাদ করেছে। কেউ তাওহীদকে দুই ভাগে বিভক্ত করেছেন, কেউ তাওহীদকে 3 প্রকারে বিভক্ত করেছেন। আমরা বলেছি এটি শুধু মানুষকে তাওহীদের বিষয়টা হুবহু সঠিক বুঝ দেওয়ার জন্য, যাতে তাওহীদের কোনো সাইড বাকি না থাকে, ছুটে না যায়, তাওহীদের সকল দিকগুলি ফুটে উঠে পরিষ্কার হয়, বুঝতে পারি। এজন্যই তাওহীদকে এভাবে প্রকার বিভক্ত করে আলোচনা করা, উপস্থাপন করা। এক শ্রেণীর মানুষেরা বলে যে তাওহীদ যে 3 প্রকার। আহলুল ইলমগণ কোরআন সুন্নাহর আলোকে বলেছেন 3 প্রকার। এক শ্রেণীর আলেমগণ বলেন এই 2 বা 3 প্রকার বিভক্তকরণ এটাও একটি বেদাত, কারণ কোথাও কোরআন এবং সুন্নাহ এইভাবে উল্লেখ নেই সংখ্যা। আমরা বলবো যে তাদের এই কথাটা না বোঝার কারণে তারা বলেন, কোরআন এবং সুন্নাহকে উপলব্ধি না করার কারণেই তারা এভাবে বলছে। আমরা যদি কোরআনুল কারীম লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে এই তাওহীদের বিভক্তিগুলি কোরআন সুন্নায় স্পষ্টভাবে প্রমাণিত হয়। উদাহরণস্বরূপ কোরআনুল কারীমের প্রথম সূরা, আগে আমরা বলে দেই তাওহীদ 3 প্রকার, সেগুলি কি? তাওহীদ 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। তিনি একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র সব কিছুর মালিক, তিনি একমাত্র সব কিছুর পরিচালক, তিনি একমাত্র সব কিছুর রিজিকদাতা, সব কিছুর একক অধিকারী। এটিকে বলা হয় তাওহীদ রুবুবিয়্যাহ। দ্বিতীয় প্রকার তাওহীদু আল উলুহিয়্যাহ ওয়াল ইবাদাহ। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ। জীবনের যত রকমের ইবাদত রয়েছে সবগুলি শুধু একজনের জন্যই করব, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এটি হলো ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। আবেদন, নিবেদন, দোয়া, প্রার্থনা যা কিছু রয়েছে সব শুধু একজনের কাছেই। এটির নাম হলো তাওহীদুল উলুহিয়্যাহ ওয়াল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। তৃতীয় প্রকার তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং সুন্নাহয় যেই সুন্দর পরিচয় তিনি নিজেই দিয়েছেন, সুন্দর নাম, সুন্দর গুণাবলী, সেগুলিকে তাঁর জন্য যথাযথভাবে সাব্যস্ত করা, বিশ্বাস করা, মেনে নেওয়া, এটার নাম হলো তাওহীদুল আসমা ও সিফাত। সুন্দর নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন কিভাবে আমরা এই 3 প্রকার বিভক্তি পেলাম। আমরা যদি লক্ষ্য করি, কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিমের পরেই আপনি পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কে তিনি? রব্বুল আলামিন, গোটা বিশ্বের যিনি স্রষ্টা, মালিক, পরিচালক, একক অধিকারী, গোটা বিশ্বের সত্যি নিয়ন্ত্রক যে একমাত্র আল্লাহ। এই পরিস্থিতিতে আমরা সেটি সকলেই অনুভব করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে সকলেই অনুভব করছি গোটা পৃথিবীর নিয়ন্ত্রক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোনো মোড়ল নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই আয়াত আমাদেরকে স্মরণ করে দিচ্ছে গোটা বিশ্বের প্রতিপালক, প্রতিপালনের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, তিনি হলেন মালিক। এই সবগুলি প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম ও গুণাবলী। নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ বা একত্ববাদ, এটি আরেক প্রকার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ, এটি হলো আরেক প্রকার। সকল ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, আবেদন নিবেদন হবে শুধুমাত্র আল্লাহর কাছে। এটি হচ্ছে সেই তাওহীদ, সেই প্রকার। তাহলে এই সূরা ফাতিহাতেই আপনি সেই 3 প্রকারের পরিচয় পাচ্ছেন। এভাবে গোটা কোরআনে খুঁজুন, অসংখ্য অগণিত পরিচয় পাবেন। শেষ সূরায় চলে যাই, সূরা আন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় চাচ্ছি মানব জাতির রবের কাছে, মানব জাতির প্রতিপালকের কাছে। এটি হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, প্রতিপালনের দিক থেকে আল্লাহর একত্ববাদ। মালিকিন নাস, আশ্রয় চাচ্ছি মানব জাতির যিনি মালিক তার কাছে। এটি আল্লাহর একটি নাম এবং আল্লাহর একটি গুণ। এটার নামই হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। ইলাহিন নাস, আমি আশ্রয় চাচ্ছি গোটা মানব জাতির যিনি ইলাহ, গোটা মানব জাতির যিনি মাবুদ, গোটা মানব জাতির যিনি ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য অধিকারী। সুবহানাল্লাহ, এটা হলো তাওহীদুল উলুহিয়্যা ওয়াল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা এইভাবে কোরআনকে গবেষণা করার সুযোগ পাননি, পড়ার বোঝার সুযোগ পাননি, তারাই এগুলি প্রতিবাদ করে থাকেন, অস্বীকার করে থাকেন। সত্যি কোরআন সুন্নাহ আমাদেরকে বলে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, যে তাওহীদ হলো 3 প্রকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এক ভাই জিজ্ঞাসা করেছেন, এ হলো কোরআন থেকে, হাদিস থেকেও বলুন। হাদিস থেকেও সেম একইভাবে এসেছে। আমরা খুব সহজেই বলবো, বিস্তারিত কেউ আরও জানতে চাইলে ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারী এর সর্বশেষ যে পর্ব কিতাবুত তাওহীদ ওয়ার রাদ্দ আলাল জাহমিয়া ওয়া গায়রিহিম, সেটি পড়ে দেখলে আপনি সেগুলি দলিল অসংখ্য পাবেন। সময়ের স্বল্পতায় আমরা সেদিকে আর যেতে পারছি না। আসুন, তাওহীদকে ভালোভাবে উপলব্ধি করার জন্য তাওহীদকে এভাবেই বিভক্ত করা হয়। আমরা তাওহীদুর রুবুবিয়্যাহ সহজেই বুঝতেছি। স্রষ্টা হিসাবে, রিজিকদাতা হিসাবে,
সুস্থ রাখা হিসাবে, জীবন মরণের সব কিছুর মালিক হিসাবে, সব কিছুর পরিচালক হিসাবে একমাত্র আল্লাহকেই মনে করবেন। এই যে করোনা ভাইরাসে আমরা রোগ ছোঁয়াচে কি না এই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছি। আমরা বলি সব সময় যে রোগ ছোঁয়াচে দ্বারা যদি এটা উদ্দেশ্য হয় যে এই রোগটা নিজেই আরেকজনকে রোগী বানানোর ক্ষমতা রাখে, তাহলে এটি ইসলামের বিশ্বাস নয়। লা আদওয়া ওয়ালা তায়ারাতা ফিল ইসলাম, ইসলামে এই ধরনের চিন্তাভাবনার সুযোগ নেই। একজন মানুষকে রোগী বানাতে পারে এবং রোগ থেকে মুক্ত করতে পারে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটার নামই হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে রোগী বানাতে পারেন, রোগীর সংস্পর্শে আসার মাধ্যমেও, আবার রোগীর সংস্পর্শ ছাড়াও। আমাদের দেশেও দেখবেন অনেকজনে করোনায় আক্রান্ত হয়েছে, খুঁজে দেখুন, তথ্য দেখুন, সেখানে কোনো করোনা রোগী আসেনি তার কাছে, তিনি কারো সংস্পর্শে যাননি, তবু তিনি এই রোগে আক্রান্ত হয়ে গেছেন। তাহলে কি প্রমাণ? প্রমাণ এটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রোগী করেছেন। তাওহীদুর রুবুবিয়্যাহ গোটা বিশ্বের বিধানদাতা পরিচালনার জন্য, এটি হলো তাওহীদুর রুবুবিয়্যাহর বিষয়। যিনি স্রষ্টা, আলা লাহুল খালকু ওয়াল আমর, যিনি সৃষ্টি করেন তিনিই তো বিধান দিতে পারেন। আমরা এই কম্পিউটার কিভাবে চলবে না চলবে এই নীতিমালা কে দিবেন? আমি? আপনি? না, কখনো সম্ভব নয়। যিনি এই কম্পিউটারটা আবিষ্কার করলেন তিনি এর নীতিমালা দিবেন। তো মানব জাতিকে, গোটা বিশ্বকে সৃষ্টি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিভাবে এই বিশ্ব সুন্দরভাবে চলবে, মানুষেরা নিরাপদে চলবে, এর বিধিবিধান তো দিবেন তিনি। এটি হলো আলা লাহুল খালকু ওয়াল আমর, বিধান সৃষ্টি যার, বিধান তার। এটাই তাওহীদুর রুবুবিয়্যাহ। যদি অন্যের বিধান আমরা নিয়ে ফেলি তাহলে সেখানে শিরকে লিপ্ত হয়ে যাব, তাওহীদ থেকে বের হয়ে যাব, ঈমান থেকে সরে যাব, ঈমান নষ্ট হয়ে যাবে। তাওহীদুল উলুহিয়্যাহ ওয়াল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বহু মুসলিম রয়েছেন এই বিষয়টি ভালোভাবে না বোঝার কারণে তারা শিরকে লিপ্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য নির্দেশনা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও এসেছে, যেমন হাদিসে কুদসিতে এসেছে। আগে একটু হাদিস বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অধিকার সম্পর্কে বলেছেন। তিনি বললেন, আতাদরুনা মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তোমরা কি জানো বান্দার কাছে আল্লাহর কি অধিকার রয়েছে? তারা বললেন, না, জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুল্লাহ আলাল ইবাদ, হাক্কুল্লাহ আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপর আল্লাহর অধিকার হলো বান্দারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার দাসত্বগিরি করবে। ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করবে না। এটা হলো আল্লাহর হক। বলবেন কেন? এজন্যই আপনাকে সৃষ্টি করেছেন যিনি, আপনাকে জীবিত রেখেছেন যিনি, আপনাকে চলার সুযোগ করে দিয়েছেন যিনি, আপনাকে বলার সুযোগ করে দিয়েছেন যিনি, আপনার সব কিছুর নিয়ন্ত্রণ যার হাতে, আপনি তো তারই দাসত্বগিরি করবেন। আজকে দেখুন বিশ্বের যারা মোড়লগিরি করছেন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আরও যত ক্ষমতার মানুষ বলুন, কার এই ক্ষমতা রয়েছে? নিজের বডিটাকে নিয়ন্ত্রণে রাখারও তো কারো ক্ষমতা নেই। আপনাকে যদি এখন এই করোনা ভাইরাস, আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হন, আপনার বডি আপনার কথা শুনবে না, ফেল, আপনি অক্ষম। হতে পারেন আপনি প্রেসিডেন্ট, হতে পারেন প্রধানমন্ত্রী, হতে পারেন আরও বড় ক্ষমতাশীল,
থাকতে পারে আপনার হাতে অনেক শক্তিশালী কিছু, কিন্তু আপনি নিজের বডির কাছেও অক্ষম, অপারগ। এটাও নিয়ন্ত্রণের বাইরে। আপনার দেহ পচে যাচ্ছে বা আরও কিছু হচ্ছে, করার কিছুই নেই আপনার। সুবহানাল্লাহ, সব নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সব নিয়ন্ত্রণ যেখানে আল্লাহর, সুতরাং কেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেব না? সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা যেন আমাদের জীবনের সকল ইবাদতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।